প্র্যাঙ্ক হয়ে গেছে। এইখানটাতে পাট ছিল, পাট করা নেই। ও বাবা, দেখছি ওকে আমি পাট রেখেছিলাম, দেখছি পাট নেই। কারণ পাট করা আব্বা দেখছি ওপরে অলরেডি মেলে ফেলেছে। পাট তো অলরেডি বাবা মেলে দিয়েছে, এবার পাট করা উল্টাতে হবে, মানে এক সাইড শুকিয়ে যাওয়ার পরে আর এক সাইড শুকাতে হবে। এরকম পজিশনে পাট শুকাতে হয়। এই যে পাটের আগাগোলা, ঠিক আছে, এই আগাগোলা একসাথে করে এইভাবে দুমড়িয়ে বেঁধে দিতে হবে, তাহলে কি হবে। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা তো জানেন যে আমার আমাদের পাট ছেঁড়া হয়েছে, পাট কটা আমি ওয়াকে রেখে দিয়েছিলাম। বাকি গাইস আজকে পাট কটা শুকাতে হবে। বেশি দেরি না করে পাট কটা শুকানোর জন্য চলে যাওয়াটা বেটার হবে। আজকের ভিডিওর সাথে ভিডিওটা ক্রেজি একটা ভিডিও হতে চলেছে, কীভাবে পাট শুকাতে হয়, কি করতে হয় না করতে হয়, ডিটেলসে সব কিছু আপনাদেরকে খুলে আজকে দেখাবো। বাকি গাইজ দেরি না করে পাট কটা ওয়াকে আছে ওখান থেকে নিয়ে ছাদে তুলে মেলে দেওয়ার চেষ্টা করি। গাইজ প্র্যাঙ্ক হয়ে গেছে। এইখানটাতে পাট ছিল, পাট করা নেই। ও বাবা, দেখছি ওয়াকে আমি পাট রেখেছিলাম, দেখছি পাট নেই। কারণ পাট করা আব্বা দেখছি ওপরে অলরেডি মেলে ফেলেছে। আমি অবাক। বাকি গাইজ পাট করা মেলা হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। তার আগে নদীর ধারে যাব। তারও আগে একটা কথা বলি আপনাদেরকে, যে পাট মেলা হয়েছে এটা বড় ব্যাপার নয়। বড় কথা হলো যে পাটকুটিগুলো গাড়িতে তুলেছিলাম, সেই পাটকুটিগুলোও মেলতে হবে। আজকে হয়তো মেলতে পারবো না, বাট আজকে পাট পাট কীভাবে মেলতে হয় না করতে হয় সম্পূর্ণ প্রসেসিং দেখাবো। তারপরের দিন হয়তো আপনাদেরকে পাটকুটি কী করব না করব সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। আপনারা এই রকমই ভিডিও দেখার জন্য এনজে 96 ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরে ধাপে 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 সম্পূর্ণ প্রসেসিং আপনাদেরকে বুঝাবো। বাকি গাইজ এখন একটু নদীর ধারের দিকে যাব, একটু ফ্রেশ হবো, তার নদীর ধারে গিয়ে একটু বসবো, তারপরে ফের বাড়ি আসবো। বাড়ি এসে পাট তো অলরেডি বাবা মেলে দিয়েছে, এবার পাট কটা উল্টাতে হবে, মানে এক সাইড শুকিয়ে যাওয়ার পরে আর এক সাইড শুকাতে হবে। এরকম পজিশনে পাট শুকাতে হয়। বাকি গাইজ আমি নদীধার থেকে এসে আপনাদেরকে পাটের গাইজ নদীধার থেকে মানে জাস্ট এসেছি, এসে আমি নদীর ধারে বসেছি, ঠিক আছে, এসে বসেছি কোনো রকম। আর মা ফোন করছে যে তাড়াতাড়ি বাড়িয়া এই পাটগুলো উল্টে দিতে হবে, এক পিঠ শুকিয়ে গেছে আর এক পিঠ শুকানোর জন্য রেডি করতে হবে। ওই জন্য নদীর ধারে আর বসবো না। গাইস ছাদের উপরে চলে আসলাম। বাকি পাট এইভাবে কিছুটা মেলেছে দেখছি, বাবা ছাদের এখানে মেলেছে। এইবার শুকিয়েছে কি দেখছি একটু, শুকিয়েছে, ততটা ক্লিয়ারভাবে এখনো শুকায়নি। বাট না শুকালেও কী করতে হবে, উল্টে দিতে হবে। যা শুকিয়েছে ওতেই হয়ে যাবে। বাকি গাইস এই দেখুন নিচে ওপরে সারা ছাদ মেলা আছে। বাকি গাইস আমি উল্টিয়ে দিই, আর তার সাথে একটা জিনিস করতে হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, 1 মিনিট হোল্ড করবেন। এই যে পাটের আগাগোলা, ঠিক আছে, এই আগাগোলা একসাথে করে এইভাবে দুমড়িয়ে বেঁধে দিতে হবে, তাহলে কি হবে, পাটগুলা গুচ্ছিত থাকবে। আর এই দেখুন নিচ অবধি পাট আছে, দেখেছেন। প্রচুর রোদ পড়ছে, সুযোগের সদ্ব্যবহারটা করে নিতে হবে, বুঝতে পেরেছেন। এই রোদে রোদে কি করতে হবে, পাট কটা শুকিয়ে ফেলতে হবে। ওই জন্য বেশি না কথা বলে বা বেশিক্ষণ ভিডিও না করে আমি মনে করছি যে এই কটা ঠিক করে নেবো, তারপরে গিয়ে আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে। বাকি গাইজ পাট কটা উল্টিয়ে দিই। আর গাইজ উপরে পাট সম্পূর্ণ উল্টাতে গিয়ে দেখি, মানে পাট উল্টিয়ে দিতে গিয়ে দেখি যে পাট প্রায় শুকিয়ে গেছে। আমি নিচে চলে আসলাম, আর ওপরে দিদি দাদু আছে, ওরা কি করছে, ওপর থেকে পাট ফেলে দিচ্ছে, আর আমি নিচে এই পাটগুলা এইরকমভাবে সাইজ করে রেখে দিচ্ছি। কালকে এইগুলা বস্তা বেঁধে দেবো। বাকি গাইজ অ্যাকচুয়ালি এরকম করে রাখলে কি হবে, একদিন এরকম করে রাখলে যদি একটু আধটু কোথাও ভিজে থাকে, তাহলে সেটা, এটা যদি শুকনো থাকে, ওটা যদি ভিজে থাকে, তার সংস্পর্শে এসে শুকিয়ে যাবে। ওই জন্য এরকমভাবে রেখে দিচ্ছি। বাকি কালকে গাইজ এটা বস্তা বাঁধতে হবে, সেই ভিডিওটাও আপনাদেরকে দেবো। আজকে তো বস্তা বাঁধা হবে না, আজকে দেখাচ্ছি আপনাদেরকে। ওই দেখেছেন ওইখানটায় করে যেরকম উপর থেকে ছাদা থেকে ফেলছে, আর আমি এইখানটাতে রেখে দিচ্ছি। একবার এই দিকে গুঁড়া করছি, একবার ওই দিকে গুঁড়া করছি, একবার এই দিকে আগে করছি, একবার ওই দিকে আগে করছি, যাতে পাটটা ক্লিয়ারভাবে, যদি একটু আধটু ভিজেও থাকে তাহলে কি হবে, যেই পাটটা শুকনো আছে প্রপার, সেই পাটটা ভিজে পাটটাকে রসটা টেনে নেবে। ওই টেনে নেওয়ার ফলে কি হবে, ওই পাটটাও শুকনো হয়ে যাবে। ওই জন্য এইরকমভাবে রাখছি। আমি পাট তুলছি, আর এই সলতে ছাগলটা খাবে বলে পিছনে পিছনে এসে যাচ্ছে। ওকে দুটো গম দেওয়া হোক, এগুলোকে আমাদের এখানে গম বলে, ঠিক আছে, গম দুটো দেওয়া হোক এখানে। আয় 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 আয়, খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে না।
হে গম খাবে বলে অনেকক্ষণ ধরে পেছন পিছন 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 ঘুরে বেড়াচ্ছে। এই গম দিলাম, এবার আর কোনো ব্যাপার নেই। গাইস এইখানে পাটগুলা ছাদে থেকে ফেলছে আর আমি সাইজ করে এখানে রাখছি। বাকি এখানে অনেক পাট দেখুন জমা হয়ে গেছে, অনেক পাট মানে অগোছালো ভাবে। এই দেখুন এই দেখুন, দেখেছেন ফেলছে, ওপর থেকে ফেলছে আর আমি এবারে এগুলা গুছিয়ে রাখবো। গাইস সম্পূর্ণ কাজ শেষ পাটের আজকের মতো। বাকি গাইস পাট এবছরে খুব সীমিত পরিমাণে ছিল আমাদের, খুব অল্প, অ্যাকচুয়ালি খুব অল্প পাট ছিল এবার। বাকি যেই জমিগুলো ছিল সেগুলা কলা বাগানে পরিণত হয়েছে, কলা বাগান আছে আর কিছুটা মানে সবই কলা বাগান অ্যাকচুয়ালি। ভিডিওটা কেমন হলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম ভিডিও দেখার জন্য এনজি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। বাই।